নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তমালি রান্নাবাড়ি টিভি ব্লগ আর তোমাদের সঙ্গে আমি তমালি। তো শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। আর নতুন ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আবারও একটা আমের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো আজকের রেসিপিটা কিন্তু খুবই নর্মাল এবং সবাই খেয়ে থাকো গরমকালে। তো সেটা হচ্ছে আমের টক। তো আমের চাটনি সবাই খায়, আমের টকও গরমকালে সবাই খায়, কিন্তু সবার রান্নার রেসিপিটা এক এক ধরনের। তো আমি যেভাবে তৈরি করি সেভাবে আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখো, গাছ থেকে টাটকা আম পেড়ে নিয়ে এসেছি অনেকগুলোই। এতগুলো দিয়ে আমেরটা করবো না, 2 থেকে 3টে আম নেব। তো প্রথমেই আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর তারপর আমগুলোর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে। তো চলো আমগুলোকে একটা অন্য পাত্রে প্রথমে ট্রান্সফার করে নেওয়া যাক। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখো আমগুলোকে কিন্তু অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিয়েছি। আর যেহেতু আমগুলো গোটা অবস্থায় আমি ধুয়েছিলাম, তো কাটার পর কিন্তু আমের একটা কষ থেকেই থাকে, সেটার জন্য কিন্তু আরও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমটা ভালো করে কিন্তু ধোয়া হয়ে গেছে। তারপর দেখো গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা পরিমাণে 5 ফোড়ন। তো তোমরা 5 ফোড়নের পরিবর্তে এখানে সর্ষে ফোড়নও দিতে পারো। সর্ষে ফোড়নে কিন্তু আমের টকটা আরও বেশি ভালো হয়। যেহেতু আমার হাতের কাছে সর্ষে ছিল না, তো সেই জন্য আমি 5 ফোড়নই দিয়ে দিয়েছি। আর তারপর কিছুটা নাড়াচাড়া করে কাটা আমগুলোকে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব, মানে ওই 2 থেকে 3 মিনিট আমটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো দেখো ঢাকনা খুলে ফেললাম, আর এবার কিন্তু একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমটাকে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে আমটা নাও ভাজতে পারো, লবণ হলুদ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দিতে পারো। তো আমারও আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু আমটা ভেজে নিয়ে তারপর কিন্তু দেখো জল দিয়ে দিলাম। আর একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ এটা কিন্তু চাটনি নয়, যেহেতু আমের টক, তো জল জল হবে, মানে এটা খুব একটা ঘন হবে না। তো বেশ কিছুক্ষণ পর, মানে জল দেওয়ার বেশ কিছুক্ষণ পর কিন্তু টকটা খুব সুন্দর ফুটে উঠেছে দেখো। আর এই সময় কিন্তু আমটা যেমন টক বা যে যেমন টক খেতে পছন্দ করো, তেমন টককে ব্যালেন্স করার জন্য কিন্তু চিনি দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে। তো আমি আমার হাতের 1 মুঠো চিনি দিয়ে দিলাম। যেহেতু এই আমটা খুব বেশি টক না, মানে মোটামুটি টক, তো তাই জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এইটুকু চিনিই দিলাম। তো তোমরা যেমন টক খেতে পছন্দ করো তেমনই কিন্তু চিনি ব্যবহার করবে। আর তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফোটাতে হবে, কারণ চিনিটা গলার জন্য একটু টাইম দিতে হবে। এবং চিনিটা শুধু গললে হবে না, চিনিটা আমের মধ্যে একটু ঢুকতে হবে, তাহলে টকের টেস্টটা খুব সুন্দর আসবে। তো চলো ফাইনালি মানে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করব না, একদম সিম্পল রান্না। তো আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আর এবার কিন্তু নামিয়ে নেব এবং সার্ভ করে দেবো সবাইকে। তো দেখো ঘনত্বটা এই যে ঠিক এমন ঘনত্বই কিন্তু আমি রেখেছি, দেখো একদম পাতলা, কিন্তু ঘন না। তো এইভাবেই কিন্তু আমরা টক খাই বাড়িতে। তোমরা কেমন ঘনত্ব রাখো আমি তো জানি না, তো তোমরা যেমন পছন্দ করো এই রেসিপিটা ঠিক তেমনভাবে ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আজকের মতো তাহলে এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপির সঙ্গে। তো চলো আজকের মতো তাহলে টাটা।